আমি আরো একবার যারা যাত্রী ছিল তাদের সাথে কথা বলবো, ভয়াবহ অভিজ্ঞতা তারা জানাচ্ছিলেন। যখন ট্রেনটা চলছিল তখন কি শ্লথগতি হয়ে গেছিল, কি পরিস্থিতিটা যদি একটু ছবিটা বলা যায় আপনার তরফ? যখন চলছিল তখন ট্রেনের গতি ছিল আনুমানিক 20 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই অবস্থায় ট্রেনের মধ্যে ঝটকাটা লাগে, প্রচণ্ড জোরে ঝটকা লাগে। আমরা আগের দিকে ছিলাম, তখন ওখানে যদি অত ঝটকা লাগে তাহলে পিছন দিকটা কি পরিস্থিতি ছিল। তখন অ্যাক্সিডেন্টটা গাড়িটা দাঁড়িয়ে যাওয়ার পর আমরা নেমে দেখি যে S4 আর S5 কম্পার্টমেন্টটা আলাদা আলাদা হয়ে গেছে, কাবলিংটা ভেঙে গিয়ে। তারপরে আজ তো পিছনের দিকে এগিয়ে এসে দেখি যে A1 যে AC2 টিয়ারটার পিছনের যে জেনারেল কম্পার্টমেন্টের লাইনচ্যুত হয়ে গেছে এবং তার পিছনের কম্পার্টমেন্টগুলো আলাদা হয়ে গিয়ে একটা দুটো কম্পার্টমেন্ট এদিকে মানে জরাজীর্ণ অবস্থায় চলে এসছে। আর মানে S1 যেটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার ওই গার্ড কাম ছোট পার্সেল SLR, তারপর হ্যান্ডিক্যাপ যে কম্পার্টমেন্টটা থাকে এই কম্পার্টমেন্টটা এটা। আর এটা আগরতলাতে যখন ছাড়া হয়েছিল তখন এই কম্পার্টমেন্টটা পিছনে মানে এটা সামনের দিকে চলছিল, এই দিকের পজিশনটা। লামডিং স্টেশনে ইঞ্জিনটা চেঞ্জ হওয়ার পর আগরতলায় যে পিছনের দিকে কোচগুলো ছিল সেগুলো হয়ে গেল সামনের দিকে এবং এটা পিছনের দিকে চলে। এই যে যেটা ভি আকার ধারণ করেছে এখানে কি ছিল? এটার মধ্যে সম্ভবত আমি যা আগরতলায় দেখেছি এর মধ্যে রাবারের সিট লোড আছে। রাবার সিট আপনারা দেখতে পাবেন ওখানে পড়ে আছে, ওই রাবার সিট এর মধ্যে লোড আছে। ওই জন্য অতিরিক্ত ওজন হওয়াতে পিছনের গাড়িটা এতে যখন ধাক্কা মারে তখন এই ধাক্কা লাগার ফলে যে সামনের দুটো যে কম্পার্টমেন্ট এদের তুলনায় যেটা খালি ছিল সেই ওর ধাক্কাটা সহ্য না করতে পেরে ও কাপলিং খুলে, যেহেতু ওইটা অনেকাংশ খালি ছিল সেই জন্য ওইটা ভেঙে গিয়ে ওই সাইডে কি পড়ে। দুটো কম্পার্টমেন্টের ওজনটা সহ্য না করতে পেরে এই দুটো জেনারেল কম্পার্টমেন্ট ধাক্কা লেগে মুচড়ে গিয়ে কাপলিং খুলে এই আপ লাইনে উঠে যায়। আর এই যে অংশটা যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে, এখান থেকে একটা মৃতদেহ উদ্ধার করতে দেখা গেল। হ্যাঁ দেখলাম তো, ওটা তো ওই নিচে চাপা পড়েছিল, ওটাকে আমরা তো। এটা কি আলাদা একটা বগির অংশ? এটা কত নম্বর, S1 না S2? সম্ভবত পিছনের দিক থেকে 2 নম্বর জেনারেল কম্পার্টমেন্ট। হ্যাঁ এটা সম্ভবত আমার মনে হয় এটা চেয়ার কার সেকেন্ড সিটার যে বুকিং। এখানেও যাত্রীরা পরিপূর্ণ মানে পুরো ভিড় ছিল? হ্যাঁ ভিড় ছিল এখানে। আর এই দুটোতে কিরকম লোক কি কোনো ভাবে ট্রেনে ওঠার সময় দেখতে পেয়েছি? না এই দুটোতে, তবে লোক ছিল এটাতে, আনুমানিক সিট ফিল আপ ছিল এটার মধ্যে। বাকি একটা আশঙ্কা যে থেকেই যাচ্ছে অবশ্যই, যেটা একজন যাত্রী বলছিলেন 6 জনের মৃত্যু সরকারিভাবে বলা হচ্ছে, 41 জন ইতিমধ্যে চিকিৎসাধীন এবং তিনটে অংশ ট্রেনের, সেটা শুধুমাত্র এই যে বগি অংশ জেনারেল বগি সেগুলোও কিন্তু উল্টে গেছে। শুধু তাই নয়, তার সঙ্গে এই মালগাড়ির একটা বেশ কিছু মালগাড়ির যে মালগাড়ির এই যে দেখা যাচ্ছে যে কন্টেনার, সেগুলোও কিন্তু 3 থেকে 4-এর বেশি, যেগুলো আমরা দেখলাম যে ডিরেল রয়েছে, অর্থাৎ লাইনচ্যুত অবস্থা হয়ে রয়েছে। সব মিলিয়ে এই যে পরিস্থিতি ভয়াবহ এবং তাতে হতাহতের কিন্তু খবর ইতিমধ্যে যথাযথ পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে 41 জন আহত, 6 জনের মৃত্যু সংখ্যা বাড়তে পারে। এবং তার সঙ্গে আমরা দেখছি যে এখানে প্রশাসনের তরফ থেকে ডিএমজি এবং তার সঙ্গে যে NDRF এর টিম রয়েছে, দমকল রয়েছে এবং স্থানীয় পুলিশ প্রশাসন ছাড়াও আমরা দেখছি আর্মি তরফ থেকেও এখানে BSF আর্মি তারাও এখানে এসে পৌঁছেছেন এবং আর্মির মেডিকেল টিমকে আমরা দেখতে পেলাম, BSF এর আধিকারিকদের দেখছি আমরা, রেল পুলিশ এখানে রয়েছে। সর্বাত্মকভাবে যাতে এই কোনোরকম কেউ যদি আটকে থাকেন তাকে দ্রুত যাতে চিকিৎসা তাকে পাইয়ে দেওয়া যায় বা তাকে উদ্ধার করা যায় সেই চেষ্টাই কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে।